আমি নামাজে সিজদা দিই, হুজুরা দেয়, আমু তাকে দেখে দিয়ে দিই। এইটাই আমি সিজদায় জানি। কিছু বলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সূরা পড়ি এই। আলহামদুলিল্লাহ সূরা সিজদায় যেয়ে পড়েন। কালেমায়ে শাহাদাতটা হবে? জি। বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহাটা হবে? সূরা ফাতিহা হবে না। মুসলমানদের ধর্ম কি? ধর্ম আছে নামাজ পড়া, আপনার আছে ভালো কাজ করা। আচ্ছা, আপনি কালেমায়ে শাহাদাত পারলেও কম্বল দেব। না, তাও পারবো তাও হবে না। না। কালেমায়ে তাইয়্যিবা পারলেও কম্বল দেব। তাও পারবো এইটাও হবে না। রুকুতে যেতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা রুকুতে যেয়ে পড়ুন। কালমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় ৫৬তম পর্ব। আর ৫৬তম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ একটি জেলা ঝিনাইদহ জেলাতে। এই ঝিনাইদহ জেলার প্রপারেই আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে কাজ করব এবং এই প্রশ্নের যারা উত্তর দিতে পারবে তারা পাবে শীতের কম্বল, যারা পারবে না তাদের জন্য থাকবে শীতের কানটুপি। আর আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের অত্র অঞ্চল শুধু না, গোটা বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তিত্ব জনাব আব্দুল কাদের জিহাদি, বিশিষ্ট ইসলামী আলোচক। তো আমি ওনাকে বলবো যে ১ মিনিটে একটু কিছু বলার জন্য। কেমন আছে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কবির বিন সামাদ ভাই যে কাজটি করে থাকেন, আমরা বিভিন্ন জায়গায় দেখি, পথে ঘাটে যখন যে ইচ্ছায় বিভিন্ন স্থানে যে ইসলামিক কিছু প্রশ্ন করে, যে প্রশ্নগুলো উত্তর যারা দিতে পারে তাদেরকে পুরস্কৃত করে, যারা উত্তর না দিতে পারে তাদেরকেও সান্ত্বনা পুরস্কার দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, এটা একটি ভালো গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিক। বিশেষ করে আজকে শীতার্ত মানুষের জন্য তার গাড়ির সাথে আমি দেখতে পেলাম অনেক কম্বল এবং তিনি কিছু কানটুপি নিয়ে থাকেন, যেন মানুষ অন্তত কিছুটা হলেও প্রশান্তি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খেদমতকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় মুফাসসির হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি, উনি আপনাদের সামনে কথা বললেন। আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ তাদের প্রতি যাদের কারণে এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে নিতে পারছি। তো আজকের পর্বের স্পন্সর করেছেন আমাদের মিলন মিয়া ভাই, গ্রামের বাড়ি নরসিংদী এবং থাকেন ইটালিতে। তার সৌজন্যে আজকের পর্ব করতে যাচ্ছি। মিলন মিয়া ভাইয়ের স্পন্সরে শুরু হচ্ছে এভাবেও ভালো কাজ করা যায় ৫৬তম পর্ব। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো। শীতের সময় আসলে দেখছি যে শীতে মোটামুটি কয়েকটা কাপড় গায়ে দিয়া লাগছে। তো আপনাদের আমরা কিছুটা সাপোর্ট দিতে চাই। তো তার জন্য আপনার ইসলামের কিছু বেসিক নলেজ, ইসলামের ছোট ছোট ইতিহাস, এইগুলো সম্বন্ধে আমাদের কোশ্চেন আছে। আপনি এখান থেকে কোনো একটা কোশ্চেন উঠাতে পারেন। উঠায়ে আপনি যদি উত্তর দিতে পারেন পাবেন কম্বল, না দিতে পারলে পাবেন কানটুপি। উত্তর দেবো কিরা? লেখাপড়া না জানলেও কিছু কাজ জানার কথা। কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল বলতে পারবেন? ও, খেয়াল আসতেছে না। কোন যুদ্ধে? হ্যাঁ, কারবালায় এ সময় কি? কারবালায় যে সময় যুদ্ধ করেছিল জি ওই সময় দান মোবারক শহীদ হয়েছিল। জি। আহারে, হয় নাই। আসলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধ করেছিলেন তখন দাঁত ভেঙে গিয়েছিল। হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে? কালেমায়ে শাহাদাতটা হবে? জি। বলেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো কালেমা তৈয়্যিবা হয়ে গেল। তাহলে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাও হলো না। যাই হোক, আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে এই যে টুপি শীতের জন্য। হ্যাঁ, আপনার পড়েছে ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল যে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল? এটা আমার তো স্মরণ নাই। আসলে আমি স্মরণ করিয়ে দিই। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া এবং মুসা আলাইহিস সালামের পরে ঈমান আনার কারণে তাকে হত্যা করা হয়েছিল। আপনি দুরূদ ইব্রাহিমটা পারবেন? না। দুরূদ ইব্রাহিম না, আত্তাহিয়াতু হবে, কালেমায়ে শাহাদাত হবে। ধর্মীয় বিষয় একটু কম জানি তো, কর্মের উপরে থাকি, যার কারণে আমরা এগুলো। একদম। নামাজ পড়েন কি একক তো? জি। আমরা দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। কয় রাকাত ফরজ নামাজ পড়ি প্রতি ওয়াক্তে বলতে পারবেন? না, পারবেন না। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত এবং ঈশাতে বলেন তো।
স্মরণ না। এটাও স্মরণ নাই। ঈশাতে আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়ি, এটা মাথায় রাখবেন এবং নামাজ পড়ার চেষ্টা করবেন। একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, তো আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে কান টুপি। এই যে আপনার জন্য কান টুপি। আপনার পড়েছে কোন নবী মাটি দিয়ে পাখি সাদৃশ্য বানিয়ে তাতে ফু দিলে সেটা পাখি হয়ে উড়ে যেত, এমনকি মৃতকেও জীবিত করতে পারতেন? একজন নবী ছিলেন আমাদের, বলতে পারবেন? সম্ভব না। সূরা ফাতিহাটা হবে? সূরা ফাতিহা হবে না। সূরা ফাতিহা মানে আলহামদু সূরা, এটা কি হবে? আলহামদুলিল্লাহ বলেন তো। জানা নেই ভাই। ও, এটাও জানা নেই। কালেমায়ে তাইয়্যিবাটা হবে? কালিমা, এটাও হবে না। আপনার নামটা কি জানো? ফজল। হ্যাঁ, ফজল আমার নাম। ফজলুর রহমান। দেখেন কত সুন্দর নাম, আল্লাহর রহমান নামটা আপনার নামের সাথে আছে। তো সূরা ফাতিহা, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, এগুলো একটু শেখা লাগবে, নামাজ পড়া লাগবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দেখেন শীতের জন্য আপনি গায়ে দিয়েছেন 1টা 2টা 3টা, শীতকে মানে 3টা 4টা, মোট 4টা জামা গায়ে দিয়েছেন, কারণ ভ্যান চালাইলে রিক্সা চালাইলে শীত লাগে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার একটা পোশাক দরকার, অন্তত নামাজটা পড়বেন, এই পোশাকটা ন্যূনতম লাগবে, মাথায় থাকবে ইনশাআল্লাহ। তো আপনার সেই শীতের জন্য যেহেতু রিক্সা চালান, এটা মাথায় দিয়ে কানে দিয়ে রিক্সা চালাবেন, নামাজটা পড়বেন। জি, শুকরিয়া। এখনো একজনও কম্বল পাই নাই, দেখা যাক আপনার কপালে আছে কিনা। নামাজের আরকান আহকাম কতটি ও কি কি, আপনি কতটি এটা বলতে পারলেও আপনাকে একটা কম্বল দেব। আমি বলতে পারি। বলতে পারবেন না। নামাজের আরকান আহকাম মানে হলো ভিতর এবং বাহিরের ফরজ, এটা হলো মোট 13টি। কয়টি? 13টি। যেমন আমরা যদি বাইরের গুলো বলি, জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, উক্ত চিনা, তারপরে কি নিয়ত করা, হ্যাঁ এইগুলো। আর ভিতরের কি তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ানো মানে কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠকে বসা, সালাম ফিরায়ে নামাজ শেষ করা, এটা এগুলো শেখা দরকার। আত্তাহিয়াতুটা পারবেন কি? ওইটাই সাথে যাবে, ওইটাই সাথে যাবে। আত্তাহিয়াতু পারবেন? না, আমি কিছুই জানি না, একদম জানেন না। কালেমায়ে শাহাদাতটা? আমি নামাজে সিজদা দিই, হুজুরা দেয়, আমু তাগের দিকে দিই, এইটাই আমি সিজদায় জানি। কিছু বলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সূরা পড়ি। এই আলহামদুলিল্লাহ সূরা সিজদায় যে পড়েন। জি। তো সিজদায় কিভাবে পড়েন একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন বুদি এখন আসতেন ইদনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যতটুকু জানি ততটুকু বলি। এইটুকু সিজদায় পড়েন। সিজদায় পড়তে হবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, বলেন সুবহানা সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আলা। আলা। এটা আমরা সিজদায় বলবো। রুকুতে বলবো সুবহানা রব্বিয়াল আজিম। তো আপনি ইমামের কাছ থেকে মাঝে মাঝে শিখবেন, কারণ ওই যে বললেন সাথে যাবে। তো এই জন্য আপনার আমাদের পক্ষ থেকে এই টুপি, যদিও একটা আছে, আর একটা আপনি চাইলে আপনার সন্তান বা কাউকে দিতে পারেন। ইসলামের স্তম্ভ কতটি ও কি কি বলতে পারবেন? ইসলামের খুঁটি। আপনি মুসলমান না? জি। মুসলমানদের ধর্ম কি? ধর্ম আছে নামাজ পড়া, আপনার আছে ভালো কাজ করা, মানে যেটা মানে অশ্লীল কাজ এগুলো যাব না, ভালো ভালো কাজ করা মুসলমান। এটা ধর্ম? ধর্ম না না, আমি মুসলমানের ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম, আমাদের দিন হলো ইসলাম। তো ইসলাম ধর্মের খুঁটি আছে, সেই খুঁটি বা ভিত্তি এটা কয়টি বলতে পারবেন? জানা নেই। আমি বলে দিই, ইসলাম ধর্মের খুঁটি হলো 5টি। কয়টি? 5টি। কালিমা বলেন। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। মনে থাকবে এই 5টা খুঁটি। তো আপনিও পারলেন না, আপনার জন্য সূরা ফাতিহাটা হবে? সূরা ফাতিহা পারেন, যাক। নামাজ পড়েন তো মাঝে মাঝে? পড়বেন, আলহামদুলিল্লাহ আপনার জন্য। জি, আমার চাচার পড়েছে মানুষের কবর দেয়া শিখিয়েছিল কোন প্রাণী? হুজুররা মাঝে মাঝে ওয়াজে বলেন যে একটা প্রাণী এসে তারা মানুষকে কবর দেয়া শিখিয়ে দিয়েছিল। কিভাবে মানুষকে কবর? বলতে পারবো না। ওটা বলতে পারবেন না? আপনার আমি ধরি, আপনি যদি আত্তাহিয়াতু পড়তে পারেন, আপনার একটা কম্বল দেবো। না, আমি পারবো না। ওটাও পারবেন না? আপনি যদি সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটা পারবেন? না, তাও পারবো। এটা পারলেই কম্বল দিতাম। আচ্ছা, আপনি কালেমায়ে শাহাদাত পারলেও কম্বল দেবো? না, তাও পারবো। তাও হবে না? কালেমায়ে তাইয়্যিবা পারলেও কম্বল দেবো? তাও পারবো। এটাও হবে না? আরে, তো আপনার জন্য তাইলে আমরা কান টুপি দিচ্ছি, আপনার জন্য কান টুপি থাকছে। শুকরিয়া। আপনার পড়েছে পবিত্র কোরআনের সূরা কয় ভাগে বিভক্ত ও তা কি কি বলতে পারবেন? না। পবিত্র কোরআনে কয়টা সূরা আছে এটা বলতে পারলেও একটা কম্বল দেব। না, পারবো না। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি?
এটা বলতে পারলেও একটা কম্বল দেবো। আলহামদুলিল্লাহ নাম বলেছি, আলহামদুলিল্লাহ সূরা বললে হবে না, সূরার নাম। সূরা ফাতিহা। সূরা ফাতিহা শিওর? শিওর। শেষ সূরার নাম? এইটা তো বলতে পারবো। শেষ সূরা বলতে পারবেন না? সূরা ফাতিহা পড়তে পারবেন? হ্যাঁ পারি। বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বিসমিল্লাহির দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝখানে বিসমিল্লাহ আসলো কোথা থেকে? বিসমিল্লাহ ওইটুকু তো আইছে। অসুবিধা নেই, আমরা একটা কম্বল দিচ্ছি, যেহেতু কথা দিয়েছিলাম। আমরা ভাইকে বলেছিলাম যদি সূরা কোরআনের প্রথম সূরার নাম বলতে পারে তো আপনাকে আমরা একটা কম্বল দিলাম। ভাইজান আপনার নামটা কি যেন? আমার নাম কুদ্দুস। কুদ্দুস ভাই? জি। আব্দুল কুদ্দুস। জি। কুদ্দুস আল্লাহর নাম, আর আপনি আব্দুল কুদ্দুস। আপনার বলতে হবে তায়াম্মুম কি, এটা কি বলতে পারবেন? তায়াম্মুম না। উজু কি, এটা বলতে পারবেন? উজু মানে উজু করে নামাজ পড়তে, নামাজ পড়তে। আর তায়াম্মুম তায়াম্মুম মানে এটা জানা নেই। তায়াম্মুম হলো যদি উজুর পানি না পাওয়া যায় তাহলে যে পবিত্র হইতে হয় ওটা মাটি দিয়ে, এটাকে বলে তায়াম্মুম। হ্যাঁ, তো আপনার কানটুপি দিচ্ছি আমরা, আপনি কানটুপি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে। এমনি নামাজ পড়েন কি একটু? পড়ি শুক্রবারে। শুক্রবারে পড়েন শুধু? শুক্রবারে বলেন তো আমরা নামাজে সিজদায় যে কি পড়ি? সিজদায় আলহামদুলিল্লাহ। আর রুকুতে যে? রুকুতে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম, এটা রুকুতে যে পড়ি। আর সিজদায় যে আলহামদুলিল্লাহ পড়ি। আর যখন আমরা বসে থাকি তখন তখন বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়েছে এই গানটাও গায়। না না, এটা মজা করে বললাম, আসলে ওইটা না। আসলে না শিখলে ওইটাই বলা লাগে। কিছু মনে পড়ে যে আমার বউ কেমন আছে, বাচ্চা কেমন আছে, ভ্যান আজকে ভাড়া হইলো না, এগুলো এই জন্যই নামাজটা একটু শিখে নেবেন। ঠিক আছে? হ্যাঁ, নামাজে রুকুতে যে তাসবিহ বলা লাগে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যে বলা লাগে সুবহানা রাব্বিয়াল আলা, এগুলো। তারপরে বসে আত্তাহিয়াতু পড়া লাগে, দুরূদ ইব্রাহিম পড়া লাগে, দোয়া মাসুরা পড়া লাগে, সূরা ফাতিহা, এগুলো শিখবেন ইনশাআল্লাহ। জি, আপনার জন্য টুপি। আপনার একদম সহজ পড়েছে। আমাদের আদি পিতা ও আদি মাতার নাম কি? আদম আর হাওয়া। আদম আর হাওয়া। কয়ে দিয়েছেন কেন? আপনি জানেন শিওর? জি জি। আচ্ছা, আপনার এখানে একটুখানি সংযোজন করি। বলেন। আপনি কিছু বলবেন না। আমাদের আদি পিতা এবং আদি মাতার সন্তানদের বিয়ে দেওয়া হতো কিভাবে? কারণ একজনই পিতামাতার তো সন্তান ছিল, তো ওনাদের বিয়ে দেওয়া হতো কিভাবে? কারণ সবাই তো ভাই বোন ছিল। এদের বিয়ে দেওয়া হতো যে যেমন আদি পিতা তার ওই আপনার দেখা যাচ্ছে ভাই বোনের সাথে দিলে তো হবে না, দেখা যাচ্ছে আপনার ঘুরিয়ে দেখা যাচ্ছে অনেক সময় ফুফাতো ভাই কিংবা তার ভাইজি। আর তখন তো ফুফু ছিল না, ছিল না। আদি আদম আর হাওয়া তো দুইজনই রেস, তাদের সন্তান কিভাবে বিয়ে দেওয়া হবে এটাও তো একটা টেনশনের বিষয় কিভাবে। আচ্ছা, আমি সঠিক মাসালা আমি বলে দেবো। হ্যাঁ বলেন। আপনি যেহেতু প্রথম উত্তরটা পেরেছেন, আপনি কম্বল পাচ্ছেন, এটা শিওর। জি। আমাদের আদি পিতার সন্তানরা হতো জোড়ায় জোড়ায়, জি। একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদেরকে পৃথিবীতে পাঠাতেন। তো প্রথম জোড়ার ছেলে মেয়ের সাথে দ্বিতীয় জোড়ায় যারা হতো তাদের অল্টারনেট করে বিয়ে দেওয়া হতো। আপনি প্রথম যে প্রশ্নটা ছিল সেটার উত্তর সঠিক দিয়েছেন, এজন্য আপনার একটা কম্বল। ভাইজান আপনার নামটা কি যেন? আমার নাম তপন। তপন, হিন্দু আপনি? ও হিন্দু, তাইলে তো আমাদের প্রশ্নটা আসলে আমাদের ইসলাম ধর্মের প্রশ্ন, তো আপনি বুঝবেন না। তো কেমন আছেন আপনি? তো আপনাকে আমরা একটা টুপি দিচ্ছি, আপনি যেহেতু শীতের সময় ভ্যান চালাচ্ছেন, কানে বাতাস লাগছে, আমরা আমাদের পক্ষ থেকে এমনি সব মিলাই ভালো আছেন? জি, সব। মুসলমানদের থেকে কোনো না না অসহযোগিতা পান? সবাই ভাই ভাই, সবাই ভাই ভাই হিসেবে আছেন, সবাই ভালো দেখে, আদর আপ্যায়ন করে, ভালো আছেন এই দেশে আলহামদুলিল্লাহ। তপন, আপনার বাবা মা পিসি তারপরে সবাই মৃত। পিসি বলে কি খালাকে, তাই না? আর মাসি বলে? মাসি বলে খালাকে। খালাকে বলে লেগে ফুপুকে। ও আচ্ছা, যাক, সবাই ভালো আছে। তো আপনার এই শীতের জন্য এটা আপনার পড়েছে। কোন সূরাকে কোরআনের জননী বলা হয়, মানে কোরআনের মা বলা হয়, বলতে পারবেন? খেয়াল নেই তো। খেয়াল নেই। একটা সূরা আছে যে সূরাকে কোরআনের জননী বলা হয় বা কোরআনের মা বলা হয়। না না,
বলে দেয়া এখানে একটা প্রশ্ন, আপনি বলে দিতে পারেন না। হ্যাঁ, তো আপনাকে আমরা টুপি দিচ্ছি, যেহেতু আপনি সঠিক উত্তর দিতে পারেননি, এই জন্যই। ও বলে না দিলে আপনাকে অবশ্যই একটা প্রশ্ন করতো। এটা মুসলমান হয়ে যদি না পারো, কোরআনের জননী বলা হয় সূরা ফাতিহাকে। আপনার পড়েছে পবিত্র কোরআন নাজিল হয়েছিল কোন মাসের কোন রাত্রে? হীরা ঘয় হয়েছিল, কোরআন হ্যাঁ? নাজিল হয়েছিল হীরা ঘয়, হেরা গুহায়, মানে কোন মাসে কোরআন নাজিল হয়েছিল? জিলহজ মাসে। জিলহজ মাসে কোন রাত্রে? সহজ প্রশ্ন। কি জানো খেলেন আমার খেলেন? কোরআন নাজিল হয়েছে আরবি কোন মাসের কোন রাত্রে? জিলহজ মাসের জিলহজ মাসের 23 তারিখে। 30 তারিখে। 23 তারিখ। 23 তারিখে। উত্তরটা সঠিক হয় নাই। আসলে হবে উত্তর রমজান মাসের সবে কদরের রাত্রে। হ্যাঁ, রমজান মাসের সবে কদরের রাত্রে। আপনার জন্য টুপি। ও তাহলে একটা হয়ে যাক, আপনি নিয়মিত দেখেন, তার মানে আমাদের প্রশ্নগুলো সম্বন্ধে তো আপনার ধারণা আছে ইনশাআল্লাহ। আছে না? ইনশাআল্লাহ। তো এই সেই ছোট ছোট প্রশ্ন এখানে একটা উঠান, দেখি কম্বল পান কিনা। বিসমিল্লাহ। আপনার পড়েছে কোরআনের পারা কতটি ও সূরা কতটি? 30 পারা 114টি সূরা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এই জন্য আপনার আমাদের পক্ষ থেকে একটা কম্বল। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখার কারণে মোটামুটি ধারণা রাখেন, বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে আল্লাহর গুণবাচক নাম কতটি এবং তার মধ্যে 5টি নাম আপনি বলুন। আলহামদুলিল্লাহ, পারবো ইনশাল্লাহ। আল্লাহর গুণবাচক নাম হচ্ছে 99টি। আলহামদুলিল্লাহ। এর মধ্যে হচ্ছে 5টি হচ্ছে আল মালিক, আল কুদ্দুস, আল বারিকু, আল রাজ্জাকুন, আর রহমান, আর রহিম। আলহামদুলিল্লাহ, অনেকগুলো হয়ে গেছে, মানে 5টা হওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ 5টাই পেরেছেন। রহিম, রহমান, সাত্তার, কুদ্দুস। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনার একটা শীতের কম্বল। কোন নামাজে আজানের প্রয়োজন হয় না বলতে পারবেন? হ্যাঁ, একটা রাত 2টার সময় একটা নামাজ হয়, আমি বলছি। রাত 2টার সময়? জি, রাত 2টার সময় যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, এটাও কাবা ঘরে আজান দেয়া হয়। কিন্তু এমন একটা নামাজ আছে যেটা আজান দিতে হয় না, এমনিতেই নামাজ হয়ে যায়, নামাজ পড়তে হয়। আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আমি মনে করে দেবো। জি বলেন। জানাজার নামাজ। আচ্ছা। হ্যাঁ, সত্যি তো আজান দেয়? না না। কখনো দিয়েছে? না না। কাবাতেও না, মক্কাতেও না। কাবাতে কিন্তু তাহাজ্জুদ নামাজের আজান হয়, আমাদের দেশে হয় না, কিন্তু কাবাতে হয়। আপনি জানাজা বলেন তো কয় তাকবীরে পড়তে হয় বলতে পারবেন? অনেক জায়গায় আমাদের এখানে 2 তাকবীরও হয়, 2 তাকবীর সাধারণত বেশি হয়। 2 তাকবীরে সাধারণত পড়ে। আসলে জানাজা পড়েছেন কিনা ইতিপূর্বে? না, পড়েন নাই? পড়ছি অনেক আগে, মাঝে আর এর মধ্যে মানুষ মরে নাই? না, আমাদের আশেপাশে বাড়ি। আচ্ছা, আশেপাশে মানুষ মরতেছে না। আসলে মানুষের হায়াত বেশি হয়ে গেছে, তো এই জন্য মানুষ মরতেছে কম, জানাজা পড়া হচ্ছে কম। জানাজা আসলে 4 তাকবীরে পড়তে হয়। কয় তাকবীরে? 4 তাকবীরে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে টুপি, শীতের টুপি। ধন্যবাদ। শুকরিয়া। আন্টি, আপনার পড়েছে কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন? দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি একবার মিরাজে গিয়ে কথা বলেছেন, কিন্তু একজন নবী ছিলেন যিনি একটা পাহাড়ে যেয়ে আল্লাহর সাথে কথা বলেছিল ইউসুফ নবী। হলো না, আবার একটু ট্রাই করেন। অনেকবারই শুনেছি হাদিসে, অনেকবার শুনেছেন, কিন্তু আসলে মাথায় আসছে না কোনে। ফিরাউনের জামানার নবী ছিল, এবার বলেন। মুসা আলাইহিস সালাম। আপনার জন্য আমাদের পক্ষ থেকে কান টুপি, শীতের জন্য। আপনার পড়েছে আল্লাহ মানুষ ও জিনকে কেন সৃষ্টি করেছেন বলতে পারবেন? আমার মাথা ঠিক নাই তো। আচ্ছা, মাথা ঠিক নাই। আপনি কালেমায়ে শাহাদাতটা যদি বলতে পারেন একটা কম্বল দেব। কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমায়ে তাইয়্যিবা হয়ে গেল। কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। তাও ভুল হয়ে গেছে, হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা ফাতিহাটা পড়েন। সূরা ফাতিহা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা হয়েছে, এই জন্য আপনাকে আমরা একটা কম্বল দিচ্ছি, শীতের কম্বল, আপনার কাজে লাগবে। জি শুকরিয়া। আপনার পড়েছে আজান শুনে আজানের জবাব দিতে হয় কিভাবে, বলতে পারবেন? না। তো আপনার আসলে যদি কালেমায়ে তৈয়বাটা পড়তে পারতেন আমি আপনাকে একটা কম্বল দিতাম। কালেমায়ে তৈয়বা এটা হবে, কোনোভাবে ট্রাই করেন তো। আমি এটা আমার মাথার ভিতরে একটু খেলছে না, বুঝছেন? জানি আল্লাহর রহমতে যাই নামাজ কালামও পড়তাম। পড়েন আলহামদুলিল্লাহ। নামাজে সিজদায় যে কি বলেন এটা বলতে পারলেও একটা কম্বল দেবো। সিজদায় যে যখন সিজদায় যান মাথাটা আল্লাহর কাছে নোয়াই দেন তখন কি পড়েন ওখানে যে সিজদায়? একটা জিনিস বললো, আমি তো আমার নামাজও পড়তাম আমি, বুঝছেন? কিন্তু আমার মাথার একটু এলোমেলো। হ্যাঁ, ইজি বাইক তো নিয়মিত চালান আলহামদুলিল্লাহ। মানুষ আবার টাকা দিলে ভুল করে অল্প নিয়ে ফেলেন না, তো হিসেব করে নেবেন, কিন্তু ওইটা একটু বুঝ করে নিতে পারেন, তাই না? আলহামদুলিল্লাহ, ওইটা বুঝ করে নিতে পারাটা ভালো। তবে মাথায় রাখবেন যে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আপনার জন্য। এই যে টুপি, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুকরান। আর নামাজগুলো শিখে নেবেন, ইমামকে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজকে কি বলা হয় বলতে পারবেন? শেষ হজকে রাসূলের শেষ হজকে বলা হয় বিদায় হজ। বিদায় হজ, আমরা বিদায় হজ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই জীবনে হজ একটাই করেছিলেন এবং ওইটাই বিদায় হজ ছিল, শেষ হজ ছিল। আর ওমরা করেছিলেন 4 বার। আপনি আত্তাহিয়াতু পড়তে পারবেন? জি, বলেন তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কালেমায়ে শাহাদাত হয়ে গেল। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো আত্তাহিয়াতু। আপনি কালেমায়ে তৈয়বা পড়তে পারলে একটা কম্বল দেব, বলেন। কালেমা তৈয়বা এটা আপনি যেটা বললাম এটাই তো। কোনটা? যেটা বললাম আবার বলেন। কালেমায়ে তৈয়বাটা বলেন। কালেমা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা হলো কালেমা শাহাদাত। শাহাদাত। কালেমা তৈয়বা বলতে পারলেই কম্বল। আমি প্রথম টুক মনে করে দিচ্ছি, লা ইলাহা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়েছে কালেমায়। ধরেন মৃত্যুর সময় মালাকুল মাউত যখন আসবে ওই সময় কালেমাটা যদি মুখে পড়তে পারেন, আল্লাহর নবী বলেছেন জান্নাত হয়ে যাবে তার। তো আপনি যদি মালাকুল মাউত এসে আপনি লা ইলাহা মনে করে আর মনে নেই, তখন বিপদে পড়ে যাবেন না। আমরা একটা কম্বল দেব ভাইকে, যেহেতু কথা দিয়েছিলাম কালেমায় তৈয়বা পড়তে পারলে কম্বল দেব, আপনাকে একটা কম্বল দিচ্ছি। তবে আপনি কালেমাগুলো ঠিকমতো শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয়। ঠিক আছে ভাইজান? আপনার পড়েছে উজুর ফরজ কয়টি ও কি কি বলতে পারবেন? উজুর ফরজ না বলতে পারবেন না? জি না। উজু করেন? জি করি। কিভাবে করেন? উজু আগে সর্বপ্রথম হাত ধুই, তারপরে আপনার ধরেন যে নাকে, তারপরে মুখে পানি দিই। মুখে পানি দেন? জি। তারপরে নাকে পানি দিই। তারপর নাকে পানি দেন? তারপরে ডান হাত, তারপর বাঁ হাত, তারপরে ডান পা, তারপরে বার পা। জি। এর মধ্যে এড়াই গেছে কি বলেন তো? কুলি করা এড়াই গেছে, মাথা মাসেহ করা এড়াই গেছে। এবার নামাজের ফরজটা আপনার, উজুর ফরজটা আপনার বলে দিই। উজুর ফরজ হলো 4টি। জি। কয়টি? 4টি। মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুইসমূহ ধৌত করা, 2 হাতের দুটো, মাথা মাসেহ করা এবং পায়ের টাকনু সহ সুন্দর করে ধৌত করা। মনে থাকবে ইনশাআল্লাহ? জি। আপনি যদি আত্তাহিয়াতু পড়তে পারেন আপনাকে একটা কম্বল দেব। না, আত্তাহিয়াতু হবে না। নামাজে আমরা সিজদায় যে কি পড়ি এটা বলতে পারলেও একটা কম্বল দেব। সুবহান রাব্বিল আযীম। সুবহান রাব্বিল আযীম এটা পড়ি আমরা রুকুতে যে সিজদায়। আমার এটা স্মরণ হচ্ছে না।
সিজদায় হলো আমরা পড়ি সুবহানা রব্বিয়াল সুবহান রাব্বিল আজিম। না না, এটা তো রুকুতে। সুবহানা রব্বিয়াল আলা আলা, এটা সুবহান কোথায় রাব্বিল পড়ি? আলা। হ্যাঁ, এটা কোথায় পড়ি? এই যে যেন কোনটা যেন পড়ে আমার খেয়াল হচ্ছে না, ওই সিজদায় যে সিজদায় যে। ওকে, আপনার বলেছিলাম যে আপনি মোটামুটি আমি মনে করে দিচ্ছিলাম, তো আপনি কাছাকাছি গেছিল। তো নামাজটা একটু ভালো করে পড়বেন যাতে মুখের গুড়ায় থাকে, জিজ্ঞেস করবে সাথে সাথে বলে দেবেন। জি স্যার। মনে থাকবে? জি স্যার। মনে থাকবে তো? এই যে আপনার জন্য কম্বল গায়ে দিবেন আর এই ভ্যান চালাবেন। যান। নামাজ শেষ হয় কিভাবে? সালাম ফিরিয়ে নাকি মুনাজাতের মাধ্যমে? বলতে পারবেন? মুনাজাতের মাধ্যমে। মুনাজাতের মাধ্যমে। উত্তরটা ভুল হয়ে গেল। না, সালাম ফিরে তো মুনাজাত। সালাম ফিরিয়ে আমাদের নামাজ শেষ করি আমরা। মোনাজাতটা ঐচ্ছিক, আপনি করতেও পারেন নাও পারেন। আপনার জন্যে আমরা একটা টুপি দেব, তবে তার আগে আপনার মুখ থেকে শুনতে চাই একটু আল্লাহর কালিমা, আল্লাহর রাসূল যেটা শিখিয়েছিলেন, প্রথম যে কালিমাটা আমাদের পড়তে হয়, কালিমায় তো এবারটা পড়েন তো। তখন আলহামদুলিল্লাহ। না না, কালিমায় তো এবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার জন্য এই টুপি থাকছে, সুন্দরভাবে এটা শীতের সময় মাথায় দিবেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ তিনটি। তিনটি কি কি? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর। আলহামদুলিল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এই জন্য আপনার আমাদের পক্ষ থেকে থাকছে একটা কম্বল। ধন্যবাদ। আসি ভাই, আসসালামু আলাইকুম। কোন গুনাহ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকা লাগবে, এরকম মানে গুনাহটা কি গুনাহ বলতে পারবেন? না, এটা হলো শিরকে গুনাহ। ইয়েস, শিরকি গুনাহ। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এই জন্য আপনাকে একটা কম্বল আমরা দিচ্ছি, শীতের কম্বল। কারণ আমাদের উত্তর যারা সঠিক দিতে পারে আমরা তাদেরকে পুরস্কৃত করি, যারা পারে না তাদেরকেও আমরা পুরস্কার দিই, তবে ছোট পুরস্কার। আপনার জন্য বড় পুরস্কার একটা শীতের কম্বল। আপনি শিরকের গুনাহ, উত্তরটা সঠিক হয়েছে। আপনার পড়েছে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কে? বলতে পারবেন? না, এটা আমরা পারবেন না। মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল। আপনার সূরা ফাতিহাটা মুখস্থ আছে? জি আছে। সূরা কালেমায়ে শাহাদাতটা? কালেমা শাহাদাত। আশহাদু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কালেমায়ে তাইয়্যিবাটা মুখস্থ আছে? জি। বলেন তো। বলেন দিন একটু, মানে অনেকদিনই করা হয় না। অনেকদিন পড়েননি। আহারে, দেখেন মাঝে মাঝে যে তাসবিহ পড়তে হয়, লা ইলাহা তারপর ইল্লাল্লাহু তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। আচ্ছা, আপনার টুপি কম্বলই দেব যদি আপনি আর একটা প্রশ্নের উত্তর দিতে পারেন। সেটা হলো, আপনি বলেন আসসালামু আলাইকুম, এর অর্থ কি? এর অর্থ কি শান্তি বর্ষিত, আপনার উপর শান্তির বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আপনাকে একটা কম্বল দেব। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমতও বর্ষিত হোক। আর আমরা যখন বলি ওয়া আলাইকুমুস সালাম, তখন কি বলা হয়? মানে এখানে উত্তর দেওয়া হয় আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আলহামদুলিল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমতও বর্ষিত হোক। আপনার জন্য একটা কম্বল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? বলতে পারবা? না, আমার জানা নেই। আব্দুল্লাহ বিন উবাই, তুমি কি কালেমায়ে তাইয়্যিবাটা পড়তে পারবা? জি। বলো। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কালেমায়ে শাহাদাত? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, তোমার এই দুইটা কালিমা হয়েছে, তোমাকে আমাদের পক্ষ থেকে একটু বলবো। ঠিক আছে? ঠিক আছে, খুশি? সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় আজকের ৫৬তম পর্ব। আর ৫৬তম পর্বে আমরা ছোট ছোট প্রশ্ন করেছি রাসূলের জীবন, ইতিহাস এবং ইসলাম নিয়ে। আপনারা দেখেছেন যে ঝিনাইদহ জেলার মানুষ এটা সম্বন্ধে কতটুকু জ্ঞান রাখে আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই অনুষ্ঠান করি কাউকে ছোট করা কিংবা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে নয়। আমরা মানুষের কাছে জানতে চাই এবং মানুষদেরকে জানাতে চাই, আর তার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা অব্যাহত রাখতে চাই। আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমাদের ইটালি থেকে নরসিংদীর ভাই জনাব মিলন মিয়া। তার সৌজন্যে আজকের পর্বটি আমরা করলাম। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে বলে রাখি, এই জাতীয় অনুষ্ঠানে যারা সম্পৃক্ত হতে চান অথবা সহযোগিতা
করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন। পাশাপাশি বলে রাখি দর্শক মণ্ডলী, আপনি যদি আমাদের ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টের দর্শক হয়ে থাকেন তাহলে আপনিও প্রস্তুতি নেন, আপনিও ইসলামের বেসিক নলেজ জানা শুরু করে দেন, কারণ আপনার সামনেও যে কোনো সময় আমাদের ক্যামেরাটা পৌঁছে যেতে পারে। এবং আমাদের বই ইসলামের বেসিক নলেজ নিয়ে, বেসিক নলেজ অফ ইসলাম, এটার প্রথম খণ্ড বের হতে যাচ্ছে। যাদের দরকার অবশ্যই আমাদের কাছে নক করতে পারেন, আমরা পৌঁছে দিতে পারি আপনাদের কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আর কথা বাড়াতে চাই না, অনেক কথা বলে ফেলেছি আজকে। আমাদের কথায় কষ্ট পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ ঝিনাইদহ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।